আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রতিনিয়ত চেম্বারে আপনাদের এই সমস্যা নিয়ে রুগী পাই, সেটি হচ্ছে আপনারা হাঁটুতে বারবার ইনজেকশন দিয়ে আসেন। প্রিয় দর্শক, এটা খুব কমনলি আপনারা আসেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের চেম্বারে আসেন এবং ঢাকা মেডিকেলেও আমি অনেক রুগী দেখেছি যে আসলে হাঁটুতে বারবার ইনজেকশন দিয়ে আসছেন, ব্যথা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে এটাতে ভালো নাকি খারাপ এটা তো আপনারা বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি এটাই বলার চেষ্টা করব যে আসলে হাঁটুতে বারবার ইনজেকশন দিলে কি হয়। প্রিয় দর্শক, হাঁটু প্রথমেই আমি যেটি বলি যে হাঁটু হচ্ছে আমাদের শরীরের আল্লাহ প্রদত্ত একটি খুবই শক্ত একটি জয়েন্ট। এটি সাধারণত কোনোভাবেই নষ্ট হয় না, কোনোভাবে আহত হয় না। আপনি কাজ করেন, দৌড়ান, ওঠা বসা যত কিছু করেন, এটা কিন্তু সহজেই এটা অ্যাফেক্টেড হয় না। কিন্তু একবার যদি অ্যাফেক্টেড হয় তাহলে কিন্তু আপনার এটা অনেক ভোগান্তি, এবং এই ভোগান্তির শেষ নাই, এবং এইটার যে প্রকৃত চিকিৎসা সেগুলো প্রত্যেকটাই ব্যয়বহুল চিকিৎসা। তাহলে আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে হাঁটুতে ব্যথা হলেই চিকিৎসকের কাছে যাচ্ছেন এবং চিকিৎসক তার চেম্বারে একটা ইনজেকশন দিচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে পরামর্শ নিতে মানে মানে আইসে আমাদের কাছে বলছেন যে 3 সপ্তাহে 3টি ইনজেকশন নিতে বলেছে। এটি খুবই 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 খারাপ, এবং আমি বলবো যে এটি আমাদের অত্যন্ত মর্মাহত হওয়ার কারণ। 3 সপ্তাহে 3টি ইনজেকশন দিতে হবে, এটা আসলে কোনো সিস্টেমের ভিতরে নেই। প্রথম কথা হচ্ছে, আমার ভিডিও যদি কোনো চিকিৎসক দেখে থাকেন যারা ইনজেকশন দেন, অবশ্যই একবার দিতে পারেন, নো প্রবলেম। বাট 3 সপ্তাহে 3টি ইনজেকশন দিতে হবে, এরকম কোনো রুলস এবং এরকম কোনো ম্যান্ডেটরি নিয়ম কোথাও লেখা থাকার কথা না। যদি আপনারা আমাদের চিকিৎসক বন্ধুরা আমার ভিডিও দেখে থাকেন, তারা নিচে কমেন্টস করে জানাতে পারবেন যে আসলে কোনো রেফারেন্স আছে কিনা। তবে ইন্টারআর্টিকুলার স্টেরয়েড দেওয়ার রেফারেন্স আছে, অন্তত একবার আপনি দিতে পারেন, এরপরে আপনি একটা নির্দিষ্ট সময় পর আবার ট্রাই করতে পারেন। বাট বারবার যদি ইনজেকশন নেয়, আমার কাছে রুগী এসেছে 10 বার ইনজেকশন নিয়ে রুগী এসেছে। তো এই ইনজেকশন দিলে যেই জিনিসটা হয় সেটি আমি আপনাদেরকে বুঝাবো। সেটা হচ্ছে আমাদের এখানে হাঁটুর মডেল আছে। যেই জিনিসটা হয়, আপনি যখন হাঁটুতে বারবার ইনজেকশন দিচ্ছেন, হাঁটুতে বেশ কিছু স্ট্রাকচার আছে, যেমন দুটো হাড়, প্রথমে উপরে একটা হাড়, নিচে একটা হাড়, দুটো হাড়। তো এর মাঝখানে এই রাবারি স্ট্রাকচারগুলো থাকে, যেগুলো কিন্তু প্যাড হিসাবে কাজ করে। তো এই প্যাডগুলো যখন স্টেরয়েড দেন, তো এই প্যাডগুলো শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে একটা রাবার ইলাস্টিক, যে বিষয়টা হলো, আমি যদি ইরেজার বলি, যেই রাবারটা দিয়ে পেন্সিলের লেখা মুছে ওটাকে বাঁকান নতুন অবস্থায়, দেখবেন ভাঙবে না। বাট যদি অনেক দিন পুরানো বাইরে পড়ে আছে, ময়লা পানির মধ্যে পড়েছিল, সেটাকে যদি আপনি বাঁকান, পুরুষ করে ভেঙে যাবে। তার মানে হচ্ছে এটি স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। তাহলে প্রথম যে প্রবলেম, বারবার ইনজেকশন দিলে আপনার এই প্যাডটির স্থিতিস্থাপকতা নষ্ট হয়। দ্বিতীয়ত আর কি হতে পারে, এই প্যাড যখন স্থিতিস্থাপক নষ্ট হয়, এটার উপরে বারবার যখন আপনি প্রেস করছেন, এটা দ্রুত ক্ষয় হতে থাকে। ইভেন এটা যখন ক্ষয় হয়ে যায়, তখন এই হাড়ের সংস্পর্শে চলে আসে, তখন এই হাড়ে হাড়ে ঘর্ষণে হাড়টা আসলে চ্যাপ্টা হতে থাকে, চ্যাপ্টা হয়ে আস্তে আস্তে হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, এবং দেখা যায় পরবর্তীতে আমরা এক্সরে করলে জয়েন্টের ভিতরে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হাড় জমে আছে। তার মানে হচ্ছে এগুলো এই চারপাশ দিয়ে বিচ্ছিন্ন হওয়া অংশগুলো এগুলো গোল গোল হয়ে থাকে, এবং এগুলো জয়েন্টের ক্যাভিটির মধ্যে যখন পড়ে, তখন আপনি যখনই পাড়া দেন, তখন এগুলোর মধ্যে লাগলে তীব্র ব্যথা অনুভব হয়। তো এখানে আরও একটি সমস্যা হয়, সেটা হচ্ছে জয়েন্টে পানি চলে আসে। বারবার যখন আপনি ইনজেকশন দিবেন, তখন এটা এই প্রবলেমের কারণে, ফিজিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্টের কারণে জয়েন্টে পানি চলে আসে বারবার। এই পানি বের করে আবার ইনজেকশন দেয়, কিন্তু আলটিমেটলি এটা আপনার সাময়িক একটা ভালো, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একবার ইনজেকশন দিলে 6 মাস 1 বছর ভালো থাকছেন, এরপরে যখন আবার ধীরে ধীরে দিচ্ছেন 8-10 বার ইনজেকশন দেওয়ার পরে একবার দিলে 1 সপ্তাহ ভালো থাকে। তো এই জিনিসটা আমরা বলবো যে এটা অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি যদি ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, একবার আপনি নিতে পারেন, কিন্তু এরপরে আপনাকে সুনির্দিষ্ট চিকিৎসা, যেটা আমরা বলি গবেষণালব্ধ চিকিৎসা, সেটা হচ্ছে পিআরপি ইনজেকশন। এই ক্ষয়টাকে পূরণ করার জন্য পিআরপি ইনজেকশন এটি রিকমেন্ডেড, এবং এটি হচ্ছে আপনার প্রবলেমকে ভালো করার সমস্যার সমাধান। এটা মনে রাখবেন যে প্রবলেমটা যদি আপনার সলভ হয়, তাহলে ব্যথা কিন্তু এমনিতেই কমে যাওয়ার কথা। কিন্তু যারা এরকম বারবার ইনজেকশন দেন, আরও একটা বড় প্রবলেম হতে পারে, সেটি হচ্ছে ইনফেকশন। আমি এরকম বেশ কিছু পেশেন্ট দেখেছি যে বারবার ইনজেকশন দিয়ে, চেম্বার ভিত্তিক ইনজেকশন দিয়ে জয়েন্টের মধ্যে ইনফেকশন নিয়ে আসছেন, এবং সেটা পরবর্তীতে অনেক জয়েন্টের মধ্যে পুষ জমে যায়। এটা খুবই খারাপ। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওর মাধ্যমে সতর্ক করব, যারা বারবার ইনজেকশন দেন তারা সতর্ক থাকবেন, এবং অবশ্যই
যারা এটার সঠিক চিকিৎসাটা নিতে চান, যারা বিশেষ করে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড জানেন, কম্পিউটার দিকে দেখে ফ্লুইড কালেকশন করা এবং সেখানে সুনির্দিষ্ট জায়গায় ইঞ্জেকশন দিয়ে কোনো ক্ষেত্রে 1-2 বার আপনারা বেনিফিট নিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, এটা যদি সঠিক চিকিৎসাটা পেতে চান, সময় থাকতে আপনাদেরকে পিআরপি ইঞ্জেকশনটা করতে হবে। এটি করলে আশা করি ক্ষয়পূরণ হলে আপনার ব্যথা এমনিতেই কমে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।